আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদেরকে আমি যে জায়গাটিতে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে আমাদের সিলেটের নতুন কারাগার বা সিলেট কেন্দ্রীয় কারাগার, যেটি আপনার বাদাঘাটে অবস্থিত। এবং আমি বাইশটিল্লা থেকে বাদাঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আসলে রাস্তার দিকে গাড়ি চালাচ্ছি এবং অপরূপ সৌন্দর্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তারপর ওই ভিউটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা যতই যাচ্ছে ততই ধীরে ধীরে বাড়ছে। আকাশের দিকে তাকালে মনে হয় যেন এই বুঝি আকাশ ভেঙে বৃষ্টি এলো। আসলে এত পুরো সৌন্দর্য না আসলে কখনোই বিশ্বাস করা যাবে না। আপনারা যারা ভ্রমণ পিয়াসু তারা একবার না হলে এই জায়গাটি এসে ঘুরে দেখবেন। আসলে বিকালের প্রাকৃতিক দৃশ্যটা যেন হাজার গুণ বেড়ে যায় এবং অনেক দর্শনার্থী এখানে ভিড় করেন দেখার জন্য। অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো আমরা ধীরে ধীরে আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এবং ভাবলাম যে এক ধরনের মোটর ব্লগের মতো হয়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে একটু শেয়ার করে ফেলি আপনাদেরকে এবং কারাগারটি দেখিয়ে নিই। ওকে, আমার সাথে আপনারা দেখতে থাকুন। আমরা এখন কারাগারের প্রধান রাস্তা দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং সামনে গেলেই কারাগারের প্রধান ফটক পেয়ে যাব ইনশাল্লাহ। আসলে আমার একটা আশা ছিল যে এখানে একটা ড্রোন শ্যুট নিব, কিন্তু এখানে ড্রোন শ্যুট নেওয়া এলাও নয়, যার কারণে আমি ড্রোন শ্যুট নিতে পারি। তারপর আপনাকে চেষ্টা করব আংশিক কিছু দেখানোর জন্য। তারপর হচ্ছে কি এইসব জায়গাগুলো আসলে ব্লগ বা ড্রোন শ্যুট করে এলাও নয়, রেস্ট্রিক্টেড এরিয়া, যার কারণে। আর এইসব এরিয়াতে আসলে ভিডিও করাটাও বেসিক্যালি এলাও নয়। তারপরেও আপনাদের সুবিধাতে বা আপনারা যাতে এটা চিনতে পারেন এর জন্য ভিডিওটি করা। তারপর ওনাদের কাছে পারমিশনটা নিয়ে নিয়েছিলাম যে ভিডিও কী করা যাবে, ওনারা বলছেন করে ফেলেন, বাট ড্রোন শ্যুট অ্যালাউড নয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ, ইটস মি রায়হান। তো প্রিয় দর্শক, পুনরায় আমি চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ বিশেষত আমাদের সিলেটি ভাইদের জন্য, যারা জানেন না যে আমাদের নতুন কারাগারটি কোথায়। ওই কারাগারটি পড়ছে বাদাঘাট এবং সিলেট কেন্দ্রীয় কারাগার, যেটা বাদাঘাট হয়ে চলে আসতে পারবেন এখানে। পুরাতন কারাগারটি ছিল আপনার বন্দর যেটা ছিল, ওটা তো আপাতত ক্লোজ হয় নাই পুরোপুরি, কিন্তু প্রচেষ্টা চলতেছে। আর এটা হচ্ছে যে সিলেটের কেন্দ্রীয় কারাগার এবং এটি হচ্ছে সিলেটের সবচেয়ে বৃহৎ এবং বড় কারাগার। আমরা ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছি, যদিও ভিতরে যাওয়ার কোনো পারমিশন নেই। তো প্রিয় ভিউয়ার্স, এই কারাগারটি সবাই নতুন কারাগার নামে চিনে, যেটি বাদাঘাটে অবস্থিত। এবং পুরাতন কারাগারটি সিলেটের মধ্যবর্তী স্থান বা বন্দর বাজারের কাছাকাছি অবস্থিত। তো প্রিয় ভিউয়ার্স, চলুন ছোট্ট করে একটু ইতিহাস জেনে নেই এই নতুন কারাগারে। 1799 সালে বর্তমান সিলেট পুরাতন কেন্দ্রীয় কারাগার প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 3 মার্চ 1997 এ বাংলাদেশ সরকার এটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে উন্নীত করে। পুরনো কারাগারটি বন্দীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় 2018 সালের 1 নভেম্বর সিলেট কেন্দ্রীয় কারাগার, বর্তমান কারাগার, যেটি উদ্বোধন করা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্পের আওতায় 270 কোটি টাকা ব্যয়ে 2012 সালে নির্মাণ কাজ শুরু হয়। 2018 সালে কারাগার নির্মাণ কার্য সম্পন্ন হয়। সিলেট নতুন কেন্দ্রীয় কারাগার 2021 সালের 17 জুন প্রথম ফাঁসি কার্যকর করা হয়। এর আগে সিলেট পুরাতন কারাগারে 7 জনের ফাঁসি কার্যকর করা হয়েছিল। সিলেট কেন্দ্রীয় কারাগার 31.36 একর ভূমির উপর প্রতিষ্ঠিত। এর কারাবন্দী ধারণ ক্ষমতা 2000 জন। এটি উদ্বোধনের পর পুরাতন কারাগারে কারাবন্দীদের এখানে স্থানান্তর করা হয়। নতুন এই কারাগারে রয়েছে 59টি ভবন, এর মধ্যে পুরুষ ও নারী কারাবন্দীদের জন্য রয়েছে পৃথক ভবন। আরও আছে
যক্ষ্মা এবং মানসিক রোগীদের জন্য আলাদা হাসপাতাল সহ মোট 4টি হাসপাতাল। কারাগারে 2 তলা বিশিষ্ট একটি রেস্ট হাউসের পাশাপাশি 4 তলা বিশিষ্ট একটি ডে কেয়ার সেন্টার, লাইব্রেরি, স্কুল এবং মসজিদও রয়েছে। কারণ আপনি এত সুন্দর সুন্দর ভিউ পাই, যা মানে সুপার ভাই নৌকা ভাই, বুঝা আপনি এর উপর বুঝতে গাড়ি চালাই না আর ওরা ঘর থাকি। তো ইনশাল্লাহ ওই যে হোক আপনারা কেউ যদি চাই কিডনি ফাউন্ডেশন আপনার বাধাঘাটের সাইডে আর কি, এগুলো প্রচুর কোম্পানিও লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি রায়হান। অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।